আচ্ছা, পদ্মার পার দেখেন কি পরিমাণ চর জেগেছে। আপনি আপনাদের কাছে দেখাবো চতুর্দিক ঘুরে। অসাধারণ একটি সৌন্দর্য, আপনারা এখানে আসতে পারেন। আমি আস্তে আস্তে পানির দিকে যাচ্ছি। এটা একটা চর, এখানে কিন্তু প্রচুর পানি ছিল এক সময়, বাট এখন কিন্তু এখানে পানি নেই। দেখেন কি পরিমাণ চর জেগেছে। আর এটা পদ্মার পার, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আপনারা আসতে পারেন বিকালে হাঁটার জন্য। দারুণ একটি নদী। আমি পানির দিকে চলে যাচ্ছি, আপনাদের পানিগুলো আমি দেখাচ্ছি। পানিতে এখানে লঞ্চ আছে, ঢেউ আছে। দেখেন পানিগুলো কিন্তু ও পাশে ভরা ছিল, বাট এখন কিন্তু ওই পানিগুলো শুকিয়ে গেছে। অনেক লঞ্চ কিন্তু আছে। এই যে হালিম ভাই এখন আপনাদের দেখাচ্ছে, চর দেখানো শেষ, এখন দেখাচ্ছে যে পানিটা এখন আসলে কি ঠান্ডা না গরম। শীতের দিন তো, শীতের দিনে কিন্তু আবার একটা সুবিধা আছে, শীতের দিনে নদীর পানি আবার গরম থাকে। আপনারা হয়তো ভাবতেছেন যে কীভাবে এই শীতের মধ্যে নাইমে গেল। এটা আপনিও পারবেন চাইলে, কারণ হয়েছে পানিটা এখন আসলে গরম আছে। হ্যাঁ, আর ওই যে দেখেন কলসি কাকে নিয়ে দাঁড়ানো আছে। আর এদিকে হয়েছে আপনার ধুধু মরুভূমি, একদম মরুভূমি। সৌদি আরবে যেমন মরুভূমি থাকে না, তো নদীর চর পইরা একদম মরুভূমির মতো হয়েছে। ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য ভাইকে। আপনারা দেখেন এখানে কিন্তু একসময় প্রচুর পানি ছিল, সেই পানিটা কিন্তু এখন নেই। পানিটা এখন শুকিয়ে গেছে। ওই আপনার দেখা গেছে চতুর্দিকে লঞ্চ, ওই যে মাঝখানে চর, ও পাশে বিশাল একটা চর। সর্বোপরি নদী প্রায় শুকিয়ে যাওয়ার পথে। ভবিষ্যতে নদী থাকবে কি না এ নিয়ে খুব সন্দিহান রয়ে গেছে। অনেক দর্শনার্থীরা কিন্তু এসেছেন, তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করতেছেন। BIWT এর লঞ্চগুলো আছে। তো এই নদী থেকে প্রচুর ভরাট বালি পাওয়া যায়, আপনারা নিতে পারবেন। এখন ওই ভরাট বালিগুলো কার্যক্রম বন্ধ আছে, চললে আপনারা এখান থেকে নিতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং সর্বোপরি আমি প্রাকৃতিক দৃশ্য নিয়ে আবার আপনাদের মাঝে আসতেছি। তো একটা মাছ কিন্তু দেখা যাচ্ছে মৃত। দেখেন মাছটা কিন্তু মারা গেছে, বড় মাছ ছিল বাট মারা গেছে। আর একটা মাছ কিন্তু আছে এখানে, পুঁটি মাছ। এরকম অনেক অসংখ্য মাছ কিন্তু খুঁজলে পাওয়া যাচ্ছে। তো ভালো থাকবেন। অনেক প্রমিলারা এসেছে এখান থেকে পানি নেওয়ার জন্য, রান্না করে খায় এই পানি দিয়ে, যেহেতু টিউবওয়েলে প্রচুর আয়রন, যার ফলে তারা এখান থেকে পানি নিয়ে রান্না বান্না করে খায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।